নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। গত 2 বছর ধরে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিম থেকে তেমন লাভ করতে পারেননি এবং নেগেটিভ রিটার্ন বেশ কিছু মিউচুয়াল ফান্ডের স্কিমে দেখা গেছে। কিন্তু তার মধ্যেও যারা বিশেষভাবে অভিজ্ঞ এবং যারা সারথির পরামর্শ নিয়ে চলেছেন এবং যারা একটির বেশি অ্যাসেট ক্লাসে মিক্সচার আকারে বিনিয়োগ করেছেন, যাকে বলা হয় মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড কিংবা অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড, অন্তত যেখানে দুটি অ্যাসেট ক্লাস থাকে, যেটা ইকুইটি, শেয়ার এবং ডেট ফান্ড হতে পারে, সেখানে কিন্তু লাভ অনেকটাই পেয়েছেন। 25% থেকে 30% তো লাভ পেয়েছেনই গত 2 বছরে। আবার দেখা যাচ্ছে যে যারা ইন্টারন্যাশনাল ফান্ডে বিনিয়োগ করেছেন তারাও এই ক্ষেত্রে ভালোই লাভ পেয়েছেন, 100% মতন লাভ। এক্ষেত্রে লাভ বলবো না, মিউচুয়াল ফান্ডে লাভ বলা হয় না, প্রফিট বলা হয় না, এই ক্ষেত্রে বলা হয় যে অ্যাভারেজ রিটার্ন। এই অ্যাভারেজ রিটার্ন কিন্তু 100%ও হয়েছে। তাহলে কিভাবে বিনিয়োগ করলে এই সময়ে যখন দুশ্চিন্তার মার্কেট চলছে তখন লাভ করা যেতে পারে, এটা নিয়ে আজকে আলোচনা করব, এই বিষয়টা নিয়ে। এছাড়াও দেখা যাচ্ছে যে এখন মার্কেট আবার একটু বুলিশ ট্রেন্ড দেখা যাচ্ছে, মার্কেট আস্তে আস্তে উঠে আসছে। যদিও দেখবেন যে মাঝে মাঝে মার্কেট ফল করবে, বিএসই সেন্সেক্স ফল করবে, কারণ এক্ষেত্রে প্রফিট বুকিং চলছে। কারণ হঠাৎ করে মার্কেটটা তেতে উঠেছে, কারণটা একটাই, সেটা হচ্ছে ইরান আমেরিকার যে যুদ্ধ অবসান ঘটেছে এবং নেগেটিভ সেন্টিমেন্ট বিশ্বের বাজারে অনেকটাই কমে গেছে এবং ভারত এবং আমেরিকার মধ্যেও আবার একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি হতে চলেছে। এ সকল কারণ রয়েছে, এই কারণগুলো কিন্তু চলতেই থাকবে। তার মধ্যে ফান্ড ম্যানেজাররা তারা তাদের বুদ্ধি বলে এবং বিনিয়োগকারীরা তারা যেভাবে বলে দেবেন ফান্ড ম্যানেজারদের যে তারা কোন স্কিমে কোন ধরনের অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করবেন, তার উপর ভিত্তি করেই কিন্তু লাভ হচ্ছে। তা আমার মতে, মানে আমার অভিজ্ঞতায় দেখতে পাচ্ছি যে দুটো স্কিম রয়েছে, দুটো টাইপের, যে স্কিমে কিন্তু অবশ্যই বিনিয়োগকারীদের লাভ দেবে, কিন্তু সেগুলো সময় চিন্তা করে, মানে টাইমলিনেস যাকে বলে, সেইভাবে বিনিয়োগ করতে হবে। আজকে আমি সেই আলোচনাই করব এবং আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন, তাদের প্রতি আমার অবশ্যই একান্ত অনুরোধ, যেটা প্রত্যেক ভিডিওতে আমি করে থাকি, যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমাকে উৎসাহ দেওয়ার জন্য। পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। কীভাবে মিউচুয়াল ফান্ডে এখন যে নেগেটিভ রিটার্ন চলছে তার মধ্যেও ভালো লাভ করা যাবে এবং কিভাবে অ্যাসেট ক্লাসগুলো পাল্টে আমরা বিনিয়োগ করব, আজকে সে আলোচনাই এখন বলবো। আমেরিকা এবং ইরানের সাথে যুদ্ধের পরে শান্তি চুক্তি হওয়ায় দেখা যাচ্ছে বিশ্বের বাজারে রাজনৈতিক অস্থিরতা অনেকটাই কমে গেছে, ফলে একটা পজিটিভ সেন্টিমেন্ট দেখা যাচ্ছে এবং শেয়ার বাজার আস্তে আস্তে তার পুরনো ফর্ম ফিরে পাচ্ছে এবং দেখা যাচ্ছে বাজার এখন ঊর্ধ্বমুখী। তার ফলে এখন অনেকেই আবার প্রফিট বুকিং করতে চাইছেন, তাহলে বাজার 2-1 দিন মাঝে মাঝে একটু ডাউন থাকবে। এখন কোথায় বিনিয়োগ করা যাবে? বিনিয়োগকারীদের দুটি ভাগ রয়েছে। একদল অন্য জায়গায় আগে টাকা পার্কিং করেছিলেন, তারা ভয় পাচ্ছিলেন মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে, তারা এখন কিন্তু মিউচুয়াল ফান্ডে তারা টাকা রাখতে চাইছেন, এই একদল। আরেক পক্ষ হচ্ছেন যারা গত 2 বছর ধরে মিউচুয়াল ফান্ডে টাকা রেখে তারা নেগেটিভ রিটার্ন পেয়েছেন বা অল্প রিটার্ন পেয়েছেন এবং তারা হয়তো ইন্টারন্যাশনাল ফান্ডেও রেখেছেন, এখন প্রফিট বুকিং করে তারা বেরিয়ে আসতে চাইছেন, তারাও এখন নতুন করে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে টাকা রাখবেন। ফলে আমার মতে এই মুহূর্তে যখন বাজার আস্তে আস্তে উঠে আসছে, তখন কিন্তু ফ্লেক্সি ক্যাপ ফান্ডে টাকা রাখা ভালো আমার অভিজ্ঞতায়। কেন ভালো? ফ্লেক্সি ক্যাপ ফান্ড এটা কিন্তু পুরোপুরি ইকুইটি বা শেয়ার নির্ভর, যে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমগুলো রয়েছে সেখানে বিনিয়োগ করেন এবং শেয়ারের যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, যেগুলো মার্কেট ক্যাপিটালাইজেশন অনুসারে ভাগ করা হয়েছে, সেখানে টাকা রাখা হয়। ফ্লেক্সি ক্যাপ টাকা রাখার অর্থ হচ্ছে যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ যেখানে বেশি রিটার্ন পাওয়া যাবে ফান্ড ম্যানেজাররা সেখানে বিনিয়োগ করবেন। আপনি যদি আলাদা করে কোনো লার্জ ক্যাপ স্কিম পছন্দ করেন বা কোনো লার্জ ক্যাপ আপনি জাইগান্টিক ফান্ড পছন্দ করেন বা মিড ক্যাপ বা স্মল ক্যাপ আলাদা আলাদা করে, তাহলে কিন্তু তেমন লাভ করা যাবে না। কারণ এক একটা জায়গায় দেখা যাবে যদি আপনি লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপে আলাদা করে বিনিয়োগ করেন, তাহলে 65% আপনার যে বিনিয়োগের টাকা সেটা ফান্ড ম্যানেজাররা কিন্তু তারা ওই নির্দিষ্ট যে ক্যাপ
লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ সেখানে বিনিয়োগ করতে বাধ্য, বাকিটা তারা অন্য দুটো ক্যাপে বিনিয়োগ করবেন। এই একটা অসুবিধে। ফলে ফ্লেক্সি ক্যাপে বিনিয়োগ করলে কী হবে, ফান্ড ম্যানেজাররা তারা 100%ই লার্জ ক্যাপে বিনিয়োগ করতে পারবেন যদি দেখা যায় জাইগান্টিক কোম্পানিগুলো ভালো পারফর্ম করছে, আউট পারফর্ম করছে। আবার দেখা যাচ্ছে মিড ক্যাপ ফান্ড ভালো কাজ করছে, ফলে ফ্লেক্সি ক্যাপে বিনিয়োগ করলে তারা মিড ক্যাপে 100% বিনিয়োগ করে দিলেন। কিছুটা তারা ডেট ফান্ডে বিনিয়োগ করেন, কিন্তু তারা সোনার উপর বিনিয়োগ করেন না। অতএব এই ক্ষেত্রে মার্কেট যখন উঠতে থাকে আস্তে আস্তে করে, তখন কিন্তু এই ফ্লেক্সি ক্যাপ ফান্ডে বিনিয়োগ করলে বেশি লাভ পাওয়া যায়, এটাই কিন্তু দেখা গেছে। ফ্লেক্সি ক্যাপ ফান্ডে বিনিয়োগ করলে যে সুবিধাগুলো পাওয়া যায় সেগুলোকে আমি ক্যাপসুল আকারে বলে দিচ্ছি। প্রথমত, অবশ্যই হায়ার লং টার্ম গ্রোথ পটেনশিয়াল, তবে ইকুইটি এক্সপোজার যেহেতু আছে ইকুইটির মধ্যেই থাকবে। এখানে যতটা দাম বাড়াতে পারবে কোম্পানিগুলো তার শেয়ারের, সেই প্রফিটটাই কিন্তু বিনিয়োগকারীদের দিতে পারবে ফান্ড ম্যানেজাররা। এবং দেখা যাচ্ছে ভারতে 90%-এরও বেশি বিনিয়োগকারী তারা কিন্তু এই ইকুইটি নির্ভর শেয়ার যেগুলো রয়েছে সেখানে বিনিয়োগ করে থাকেন। সেকেন্ড যে লাভটা রয়েছে সেটা হচ্ছে গুড ফর ওয়েলথ ক্রিয়েশন, যারা 7 থেকে 10 বছর বা তার বেশি সময়ের জন্য টাকা রাখতে চান, এটা 2 নম্বর সুবিধে। 3 নম্বর সুবিধাটা হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি রয়েছে টু রোটেট অ্যাক্রস মার্কেট ক্যাপ, মানে যখন যেখানে ফান্ড ম্যানেজার দেখবেন যে রিটার্ন বেশি পাওয়া যেতে পারে সেইভাবে তারা বিনিয়োগ করতে পারবেন। অতএব দেখা যাচ্ছে যে যেখানেই লাভ, যে ফ্লেক্সি ক্যাপ বা মিড ক্যাপ বা স্মল ক্যাপে, সেখানে বিনিয়োগকারীরা ঝাঁপাতে পারবেন। এইটাই কিন্তু বড় লাভ হচ্ছে ফ্লেক্সি ক্যাপ ফান্ডের। এবার বলি ফ্লেক্সি ক্যাপ ফান্ডের অসুবিধাটা কী। প্রথম অসুবিধা হচ্ছে হাই ভোলাটিলিটি। রোজকার উত্থান পতনের কথা বলছি না, এই ক্ষেত্রে মার্কেট যখন ক্র্যাশ করে তখন কিন্তু ফ্লেক্সি ক্যাপ স্কিমগুলোর দাম অনেকটাই কমে যায় হঠাৎ করে। মার্কেট যখন বাড়ে তখন আস্তে আস্তে বাড়ে, কিন্তু যখন ক্র্যাশ করে তখন কিন্তু অনেকটাই কমে যায়, এটা বড় অসুবিধা। আরেকটা অসুবিধা হচ্ছে যে ইনবিল্ট কোনো প্রোটেকশন নেই, যে দেখা যাচ্ছে শেয়ারের দাম কমে যাচ্ছে, তার ফলে ফান্ড ম্যানেজাররা ডেট ফান্ডে বা কোনো গোল্ডে অটোমেটিক টাকা সরে যাবে, সেটা কিন্তু নয়। কারণ এক্ষেত্রে তারা 90%-এর ওপর 100% পায়, তারা দেখা যায় ফান্ড ম্যানেজাররা তারা ইকুইটি বা শেয়ারে তারা ইনভেস্ট করে বসে থাকেন এই ফ্লেক্সি ক্যাপ ফান্ডে। 3 নম্বর অসুবিধা হচ্ছে যে এই যে বিভিন্ন অ্যাসেট ক্লাসের দাম বাড়ে বিভিন্ন সময়ে, তার সুবিধাটা এরা নিতে পারে না। একমাত্র ইকুইটি বা শেয়ারের যদি দাম বাড়ে তবেই সুবিধা পাওয়া যায়। মনে করুন শেয়ারের দাম কমে গেল, তাহলে তো লোকসান হচ্ছে, কিন্তু ওদিকে সোনার উপর দাম বেড়ে গেছে, কিন্তু সেই সুবিধাটা নিতে পারবে না। সেই সুবিধাটা নিতে পারে কারা? যারা মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে বিনিয়োগ করে। এই 3টি অসুবিধাই হচ্ছে প্রধানত। যাই হোক, ফ্লেক্সি ক্যাপ স্কিমগুলোর সুখ্যাতি করলাম, কিন্তু যেহেতু মার্কেট স্টেবল নয়, দেখা যাবে হয়তো 1 মাস মার্কেট স্টেবল থাকলো এবং দাম ঊর্ধ্বমুখী, তা আমরা তো ভাবছি যে ফ্লেক্সি ক্যাপে টাকা রাখবো, কিন্তু 2020 সালের পর থেকে মার্কেট যেহেতু অনেক দিন ধরে ঊর্ধ্বমুখী ছিল, তখন কিন্তু ফ্লেক্সি ক্যাপে রাখা ঠিক ছিল। এখন ফ্লেক্সি ক্যাপে টাকা রাখুন, কিন্তু পুরোটা নয়, কিছুটা মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডও টাকা রাখা উচিত বলে আমি মনে করি। কেন বলছি? কারণ মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে কিন্তু কিছুটা আপনাকে সবসময় লাভ দেবে, অতটা এগ্রেসিভ হইতে লাভ দেবে না। কারণ এক্ষেত্রে অন্তত 3টি অ্যাসেট ক্লাসে মিনিমাম 10% করে বিনিয়োগ করতে হয়। যেমন ধরুন আপনি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে বিনিয়োগ করার পর দেখবেন যে ইকুইটি, ডেট ফান্ড এবং কমোডিটি মানে সোনার উপর যে সেক্টর, সেখানে বিনিয়োগ করা হয় 10% করে। অসুবিধা হচ্ছে যে মার্কেটে দাম যদি কমে যায়, সোনার উপর ট্রেন্ড এখন দেখতে পাচ্ছেন অনেকটাই কম, কিন্তু তাকে তো ফান্ড ম্যানেজারকে তো বিনিয়োগ করতেই হবে 10% মিনিমাম। ফলে এক্ষেত্রে কিন্তু পুরো অ্যাগ্রেসিভ হইতে কিন্তু লাভ দিতে পারে না, এটাই কিন্তু বড় অসুবিধা মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডের। কিন্তু যদি দেখা যায় যে শেয়ারের দাম কমে যাচ্ছে, অস্থিরতা দেখা যাচ্ছে মার্কেটে, তখন কিন্তু মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড দেখা যাবে যে অন্য অ্যাসেট ক্লাস সেখানে বিনিয়োগ করে। কারণ দেখা যায় যে সোনার উপর মার্কেট যদি বাড়ে তাহলে দেখা যাবে শেয়ারের দাম কমে, ভাইস ভার্সা। যদিও এখন মার্কেটে রোজ আমরা এটা দেখতে পাচ্ছি না, আজকেই আপনারা দেখতে পাবেন যে আজকে সোনার দামও বেড়েছে আর এদিকে শেয়ারের দামও বেড়েছে, কিন্তু জেনারেলি মার্কেটে দেখা যায় যে এই ক্ষেত্রে ভাইস ভার্সা রিলেশন আছে।
তা আজকে এই যে ভিডিওটি, যেটা আমি ফ্লেক্সিক্যাপ ফান্ডে বিনিয়োগ করার দিকে জোর দিলাম, কেমন লাগলো আপনারা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। এবং এটা করতে পারেন আপনারা যে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 20% থেকে 30% টাকা রাখলেন, আর ফ্লেক্সিক্যাপ ফান্ডে এক্ষেত্রে 80% থেকে 70% টাকা রাখলেন। এইভাবে এখন বিনিয়োগ করা যেতে পারে এখনকার সময়। যাই হোক, আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। দু একদিনের মধ্যেই আমি আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।